নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য 14% ডিআরএস অ্যালাউন্স এবং ডিআরএস রিলিফের অর্ডার সম্প্রতি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই বিষয়ে যে অর্ডারটি জারি করা হয়েছে সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে, হাওড়া। দেখুন ডেটটা দেখুন 1 মার্চ 2024, অর্থাৎ আজকেরই জারি করা অর্ডারটি। সাবজেক্ট দেখুন, গ্র্যান্ট অফ ডিআরএস অ্যালাউন্স টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড দ্য এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন, এমপ্লয়িজ অফ স্ট্যাচুটরি বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিস, লোকাল বডিজ এটসেট্রা, অ্যান্ড অলসো ডিআরএস রিলিফ টু দ্য পেনশনার অ্যান্ড ফ্যামিলি পেনশনার। অর্থাৎ এই সকল সমস্ত ধরনের কর্মচারীদের জন্য এবং এদের ডিএ সংক্রান্ত এবং যে সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনার আছেন তাদের ডিআরএস রিলিফ সংক্রান্ত এই অর্ডারটি। দেখুন, দ্য কোয়েশ্চেন অফ এনহ্যান্সমেন্ট অফ ডিআরএস অ্যালাউন্স ইন দ্য রিভাইজড পে স্ট্রাকচার ইমপ্লিমেন্টেড অ্যাজ পার রেকমেন্ডেশন অফ দ্য 6th পে কমিশন in respect of government employees, the teaching and non-teaching employees of government aided educational institution, employees of statutory bodies, government undertaking, পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী, municipal corporation, municipalities, local bodies, etc., and the DNS relief on the pension or family pension since revised as per recommendation of the said pay commission has been under consideration of the government for some time past। অর্থাৎ যে সমস্ত পে কমিশনের তরফ থেকে যে ঘোষণাটা করা হয়েছিল সেটার দিকে নজর রেখে, ষষ্ঠ পে কমিশনের রিপোর্টের উপর নজর রেখে ডিআরএস রিলিফ সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য এবং এই সকল কর্মচারীদের ক্ষেত্রে ডিআরএস অ্যালাউন্সের কীভাবে করা হয়েছে দেখুন। After careful consideration, the governor has been pleased to decide the following. Number 1, the whole-time state government employees shall draw DRNS allowance at the 14% of the basic pay with effect from 1st May 2024. The calculation of DRNS allowance shall be made taking into account the revised basic pay and NPM, if any, but it shall not include any other type of pay. অর্থাৎ যারা মানে গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা আছেন তাদের জন্য 14% ডিআরএস অ্যালাউন্স লাগু হলো 1 মে 2024 থেকে। সেটা কিভাবে ক্যালকুলেট হবে? বেসিক পের ওপর এবং বা বেসিক পের সঙ্গে সঙ্গে যারা এনপিএ পেয়ে থাকে সেই দুটোকে অ্যাড করে তার উপর এটাকে ক্যালকুলেশন করা হবে, কিন্তু অন্য কোনো পে এখানে গ্রাহ্য করা হবে না। দেখুন নাম্বার 2 দেখুন, মানে দ্য ডিআরএস অ্যালাউন্স ইজ স্যাংশনড অ্যাবাভ ইন রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যাল বি, মানে এখানে যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন আছে বা স্ট্যাচুটরি বডিজ আছে বা গভর্নমেন্ট আন্ডারটেকিং যারা আছে বা পঞ্চায়েত কর্মীরা যারা আছে তাদেরও সেম জিনিসটা 14% রিভাইজড বেসিক পে উইথ এফেক্ট ফ্রম 1 মে 2024। এবং 3 নম্বর দেখুন, দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার ফ্যামিলি পেনশনার শ্যাল ড্র ডিআরএস রিলিফ অ্যাট দ্য 14% অফ রিভাইজড বেসিক পেনশন or revised family pension with effect from 1 মে 2024। অর্থাৎ যে সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা আছেন তারাও 14% হারে মানে আপনার ডিআরএস রিলিফটা পেতে চলেছে কবে থেকে? 1 মে 2024 থেকে। তাহলে বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে অর্ডারটি জারি করা হয়েছিল ডিএ সংক্রান্ত, সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।